সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাস্তা। বাসায় তৈরি করে আমি আপনাদের রান্না করে দেখাবো। আমাদের বাসায় কিন্তু সবসময় পাস্তা নুডলস থাকে না। আজ আমি আটা দিয়ে আপনাদের পাস্তা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে ময়দা নিতে পারেন, গমের আটাটাও নিতে পারেন। আটার কোনো এখানে মাপ নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ। লবণটা একটু মিশিয়ে নেব আটার সাথে আমি। এখন আমি এখানে হালকা গরম পানি দিয়ে দেব। পানিটা অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। নরম করা যাবে না কিন্তু ডোটা একদম। আমরা যে রকমের সিঙ্গারার ডো তৈরি করি ঠিক ওইভাবে ডোটা তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু একটা ডিম নিতে পারেন। আমি ডিম নিলাম না, আমি খালি এটাই করলাম। এই যে ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। আমি অর্ধেক নিয়েছি। বড় করে একটা আমি রুটি বেলে নেব। আমি কিন্তু কোনো প্রকার আটা নেইনি, খালি বেলতেছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। ঠিক এভাবে করে একটু বেলে নেবেন, পাতলা করে। এই যে দেখেন, ডোটা কিন্তু মাখানোর পরে রেস্টে রাখার দরকার নেই, একদম সাথে সাথেই বেলে নিতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনারা চান খালি বেলতে পারবেন না, সামান্য একটু তেল বা একটু নিতে পারেন, আটা ছিটিয়ে নিতে পারেন। এখন আমি এখানে একটি বোতলের কাট নিয়েছি, এটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে আমার একদম কিন্তু পয়সার মতো করে আমি কেটে নিয়েছি। দেখেন, বেশি কিন্তু মোটাও না আর একেবারে কিন্তু পাতলাও না। এখন আমি পাস্তার ডিজাইন করে নেব। প্রথমে আমি আপনাকে একটা ডিজাইন দেখাচ্ছি। দুই দিক থেকে এই যে দেখেন, এরকম ভাবে চেপে দেবেন। চেপে দেওয়ার পরে এই দুই দিক থেকে আবার একটু চাপ দিয়ে দেবেন। এই যে দেখেন, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের। কাঁটা চামচটা একটু উল্টে নেবেন, নেওয়ার পরে এর উপরে রাখবেন। এরকম করে হাত দিয়ে আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের, সিমের ফুলের মতন। এই যে দেখেন, এই যে আমার সবগুলো পাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে নেব।
আমি আগে থেকে পানি বসিয়ে রাখছিলাম, পানিটা বলক চলে আসছে। এখন দিয়ে দেবো এর ভিতরে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো 1 চামচ তেল। এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। 10 মিনিটের মতো রাখলেই হবে, এর ভিতরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একদম কিন্তু দোকানের পাস্তার মতো কিন্তু বেশি বেশি উঠেছে। এখন আমি এই পানির ভিতরে আমি গাজর দিয়ে দেব। আমি গাজরগুলো এরকম করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। আমি সেদ্ধ করে নিয়েছি হালকা গাজরটা, আপনারা চাইলে যখন পেস্টটা ভাজবেন তখনও দিতে পারেন, আপনাদের ইচ্ছে। গাজরটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এটা একটু বলক চলে আসলেই কিন্তু হয়ে যায়, বেশি সেদ্ধ করা লাগবে না। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ডিম। আপনারা চাইলে চিকেন দিয়ে রান্না করতে পারেন। আমি 2টা ডিম দিচ্ছি। আপনারা চাইলে আরো সবজি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, টমেটো দিতে পারেন এই পেঁয়াজ ভাজার সাথে সাথে। 1 চামচ মরিচের গুঁড়া। এখন পাস্তাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, 4-5টা মতো নিয়েছি। গাজরগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো নুডলসের মশলা, আমি 2 প্যাকেট দিচ্ছি। আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন। এর সাথে দিয়ে দেবো টমেটো সস, আপনারা চাইলে সয়া সস দিতে পারেন। সসটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, সস যত বেশি দিবেন তত বেশি টেস্ট লাগবে। এখন দিয়ে দেবো 1 মুঠো ধনিয়াপাতা কুচি। এটা খেতে এতটাই টেস্ট, এটা কিন্তু দোকানের পাস্তার থেকে কিন্তু দ্বিগুণ টেস্ট হয়ে থাকে। একবার হলো আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম যদি আমাদের বাসায় পাস্তা থাকে তাহলে তো আমাদের দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই হয় না।